নমস্কার বন্ধুরা, মিঠু মণিকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব 2025 সালের ঝুলন যাত্রা পূর্ণাঙ্গ সময়সূচি, ঝুলন যাত্রা কি, কিভাবে সহজ সরল উপায়ে ঝুলন যাত্রা পালন করবেন, শ্রীকৃষ্ণের ভোগ কিভাবে নিবেদন করবেন, তার সঙ্গে আরো জেনে নেব এই সময় কোন কাজগুলো করলে রাধা ও শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন। ঝুলন যাত্রা হলো একটি হিন্দু উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার প্রতি উৎসর্গীকৃত। এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ধরে চলে। এই উৎসবে রাধা কৃষ্ণের বিগ্রহকে দোলনায় বসিয়ে পূজা করা হয় এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠা হয়। এটিকে বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচনা করা হয়। এবারে জানবো কিভাবে সহজ সরল উপায়ে বাড়িতে এই ঝুলন যাত্রা পালন করবেন। কৃষ্ণ মন্দিরগুলিতে রাধা কৃষ্ণের যে মূর্তিতে প্রতিদিন পুজো করা হয় সেই মূর্তিকে এই বিশেষ শুভ দিনে দোলনায় বসিয়ে রাখা হয়। ভক্তরা ধীরে ধীরে সেই দোলনার রশিতে টান দিতে থাকেন আর মন্দির কৃষ্ণধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। পঞ্জিকা অনুসারে এই উৎসব একাদশী তিথিতে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয়। এই সম্পূর্ণ সময়টা জুড়ে রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে ঘিরে চলে ভক্তদের উন্মাদনা। কৃষ্ণ মন্দিরের মতো বাড়িতেও কিন্তু আপনি এই ঝুলন উৎসব পালন করতে পারেন খুবই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে। এর ফলে ভাগ্য বদলেরও সম্ভাবনা রয়েছে। গৃহস্থ পরিবারে শ্রীকৃষ্ণের এই বিশেষ উৎসব পালন করা খুবই শুভ বলে মনে করা হয়। আপনিও চাইলে নিজের মনের মতো করে সুন্দর করে দোলনা সাজিয়ে সেখানে নিজের কৃষ্ণ মন্দির অথবা বাড়ির মন্দিরে এই উৎসব পালন করতেই পারেন। কৃষ্ণ ও রাধা দুজনকে আরাধনা করার বিশেষ সময় এটি। এই 5 দিন বাড়ির রাধাকৃষ্ণ মূর্তিকেও ফুলমালা দিয়ে সাজানো যেতে পারে। সম্ভব হলে একটি দোলনা তৈরি করে অথবা কিনে সেখানে রাধাকৃষ্ণের মূর্তি রাখুন। যদি মূর্তি না থাকে তাহলে রাধাকৃষ্ণের ছবিও এখানে আপনি ব্যবহার করতে পারেন। যে কোনো ফুল দিয়ে কিন্তু কৃষ্ণের পূজা করা যেতে পারে, তবে লাল ফুল ব্যবহার না করাই ভালো। এছাড়া মূর্তির পোশাকের ক্ষেত্রেও এই দুটি রং ব্যবহার করা শুভ, হলুদ এবং সাদা, যা শ্রীকৃষ্ণের খুবই পছন্দের রং। ঝুলন উৎসব চলাকালীন নিরামিষ আহারের নিয়ম রয়েছে। এই সময় বাড়িতে আমিষ খাওয়া একেবারেই উচিত নয়। ভক্তি করে সকাল সকাল স্নান করে শ্রীকৃষ্ণ মূর্তি সাজিয়ে নিতে হবে। তারপর নিজের মনের মতো করে সেই মূর্তির আরাধনা করতে পারেন। এবারে জানবো শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন কিভাবে করবেন। আমরা যে পুজোই করি না কেন সেই পুজোতে সেই ঈশ্বরের পছন্দের ভোগ নিবেদন করতে ব্যস্ত হয়ে পড়ি। সেক্ষেত্রে এখানে শ্রীকৃষ্ণের পূজার জন্য আপনি যে ভোগ অথবা নৈবেদ্য অর্পণ করবেন সেখানে শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ, পায়েস, দুধের ক্ষীর ও মালপোয়া অর্পণ করতে পারেন। এই সঙ্গে এই সময় তুলসী মঞ্চ সাজানো যেতে পারে। প্রতিদিন নিয়ম করে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো যেতে পারে। তবে এই সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যে বাড়িতে ঝুলন সাজালে সন্ধ্যেবেলা কিন্তু কখনোই ঝাড় দেওয়া উচিত না। এছাড়া এই সময় বাড়িতে কেউ সাহায্য চাইতে এলে তাকে কখনোই ফেরাতে নেই। এইভাবে যদি সমস্ত নিয়ম এবং বিধি নিষেধ মেনে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা বাড়িতেই পালন করে থাকেন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার ভবিষ্যৎ জীবনকে আরো বেশি সুন্দর ও সুসজ্জিত করে তুলতে পারে। কেটে যাবে জীবনের সমস্ত সমস্যা। এবারে জেনে নেব শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় যে কাজগুলি খুবই শুভ ফলদায়ক হয়। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা 5 দিন ধরে চলে, তাই এই 5 দিনের মধ্যে সম্ভব হলে 5 দিনই, আর যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একদিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলায় দিয়ে দোল দিতে পারেন, তাহলে খুবই শুভ বলে মনে করা হয়। তবে এই দোলনা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন গীতা পাঠ করা অথবা গীতা পাঠ করতে না পারলে তা শ্রবণ করা খুবই শুভ বলে মনে করা হয়। ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল, ফুল, মিষ্টি এছাড়া হলুদ বস্ত্র নিবেদন করতে হবে। তবে এই পুজো করার সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করতে পারলে খুবই শুভ বলে মনে করা হয়।
এই দিনগুলোতে ঝুলন যাত্রা দোলনার সামনে এবং তুলসী মঞ্চে কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। আমরা সাধারণত পুজোর শেষে যখন শাঁখ বাজাই তখন 3 বার বাজাই, কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার এই 5 দিন 5 বার করে শাঁখ বাজানোর নিয়ম রয়েছে। তারপর শাঁখটাকে একটা কাপড়ে জড়িয়ে উঁচু জায়গায় রাখতে হবে। তবে অবশ্যই এই কাজ করার সময় শুধুমাত্র ঝুলন যাত্রার দিনটি নির্বাচিত করতে হবে। ঝুলন যাত্রা চলাকালীন যদি কোনো ভিখারি বাড়িতে আসেন তাহলে কোনোভাবেই তাকে শুধু হাতে ফেরাবেন না, খারাপ ব্যবহারও করবেন না। তবে সন্ধেবেলা কোনোভাবেই কিন্তু কিছু দান করবেন না। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা চলাকালীন সন্ধেবেলা কোনোভাবেই ঘর বাড়ি ঝাড় দেবেন না। এবারে জেনে নেব যে এবছর অর্থাৎ 2025 সাল বাংলা 1432 বঙ্গাব্দে ঝুলন যাত্রা পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর অর্থাৎ 2025 সাল 1432 বঙ্গাব্দে ঝুলন যাত্রা আরম্ভ হবে ইংরেজি 4 আগস্ট 2025, বাংলা 18 শ্রাবণ 1432 সোমবার সকাল 10টা 8 মিনিট থেকে। ঝুলন যাত্রা শেষ হবে ইংরেজি 8 আগস্ট 2025, বাংলা 22 শ্রাবণ 1432 শুক্রবার সকাল 9টা 33 মিনিটে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।